ভবিষ্যৎ বাংলাদেশকে অতীতের পুনরাবৃত্তি না দেখাতে চাইলে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকলে সুজনের গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এ সময় সরকার ও নির্বাচনের কাছে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসী রিপোর্টে। গণভোট কি, কেন এই গণভোটের গুরুত্ব বেশি, এসব নিয়ে বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, গত 15 বছরের বিপর্যয়ের পুনরাবৃত্তি যেন আর না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন জরুরি। আমাদের রাজনৈতিক দলের মন মানসিকতাটা কি, তারা কি আগের মতোই চলতে চায় না তারা পরিবর্তন হতে চাচ্ছে, সেরকম কোনো কথাবার্তা আমরা কিন্তু সুস্পষ্টভাবে কোন রাজনৈতিক দল থেকে এখনো শুনিনি। তিনি বলেন, নির্বাচন কমিশনকে শুধু জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়নি, গণভোট নিয়েও তাদের মাঠে নামতে হবে। ভোট কেমন হবে, ভালো হবে খারাপ হবে সেটা নয়, গণভোটটা কিভাবে হবে এটা জনগণকে বোঝাবার চেষ্টা করেন। প্রয়োজন হলে আপনি অন্যদের সহযোগিতা নেন, কিন্তু ইলেকশন কমিশন না করে যদি এটা শুধু সরকার করতে যায় তখন অনেক কথা উঠবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার পূর্বতর অভিজ্ঞতা নিয়ে, যে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে। গণভোটের গুরুত্ব তুলে ধরে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের প্রতি আন্তরিক অঙ্গীকার ছাড়া গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। আমরা চাই স্বচ্ছতা, স্পষ্টতা ও জবাবদিহিতা। সংবিধান সংশোধন সংক্রান্ত 48টি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোর উপর আসন্ন গণভোটে জনগণকে হ্যাঁ বা না ভোট দিতে আহ্বান করবে, তার রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সুজনের এই গোলটেবিল বৈঠকে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।